একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এর হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ফলটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম এর বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী এবং সকল নারীদের শ্রেষ্ঠ রমণী। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন, যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারী ন্যায় এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনো দিনও কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একাকী ছিলেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পীড়িত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজার সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চোরকানি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছেন। এমতো অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে আমরা পারি না। অতঃপর দাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলে দিতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতি ন্যায় রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নিকটে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফিরআউনের স্ত্রী আছিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়া বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালাম এর ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদের কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর বিশ্বের জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ফুলানো একটি সুন্দর ফুটফুটে পবিত্র চেহারার বাচ্চা দেখে মনে হয়েছিল চির শান্তি নয়, বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে যেন তিনি এই ধরাতে নেমে এসেছেন। শিশুকন্যার আগমনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পণ্যগতি শিশু পৃথিবীতে আগমন করেছেন তার তুলনা দুনিয়ার আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। পরম সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যার মধ্যে একটি ছিলেন জোহরা। জোহরা অর্থ ফুলের কলি। বাস্তবিকভাবে তিনি একটি সুন্দর ফুলের কলির মতো রূপবতী ছিলেন। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কন্যার গুণাবলী সম্বন্ধে জিবরাইল আলাইহিস সালামের নিকট সবকিছু অবগত হয়েছিল, তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন। নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির। বাল্য বয়সে সাধারণ মেয়েরা খেলাধুলা এবং দৌড়ঝাঁপ করে থাকে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না। শিশু বয়স ও বাল্য বয়সেই তিনি ছিলেন নির্জন প্রকৃতি। তিনি একাকী ও নির্জনতা বেশ পছন্দ করতেন। তাকে কোনো দিনও কোনো সময় তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি। শিশু বয়সে তিনি তার মাতার পাশাপাশি থাকতে বেশ ভালোবাসতেন। একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা বিষয়ে বোঝাচ্ছিলেন, এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন, আম্মাজান, আল্লাহর নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই, আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন। তিনি তার প্রশ্নের উত্তর দিলেন, হে ফাতেমা, আমরা দুনিয়ায় তাকে দেখতে পারবো না, কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়ার বুকে যদি কেউ আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি, তবে তার দেখা পাবো কিয়ামত দিবসে। এমনইভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন। আল্লাহর প্রেম, সত্যবাদিতা, নম্র বিনয়ী সদাচার, পর উপকারিতা ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ক্ষুধাদ্রোহী পুরুষ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় কতগুলো ধুলোবালু নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক, দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী পুরুষকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরস্কারে ক্ষুধাদ্রোহী পুরুষ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেকদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় ক্ষুধাদ্রোহী পুরুষরা অদূরে দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী পুরুষরা একটা উটের নাড়িভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার পরিধেয় কাপড় চোপড় নষ্ট হয়ে গেল। নাড়িভুড়ির চাপে কোনোভাবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নারী ভুঁড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। নারী ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফিররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। ঐতিহাসিক ইহুদিদের যুদ্ধের সময় কাফিররা পাথর মেরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মোবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তেই তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দণ্ড এবং কপাল মুবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন। সে পানি ধারায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে দিলেন। এমনইভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েটিকে প্রচণ্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মনে হযরত ফাতেমা হলো আমার দেহের অংশ বিশেষ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতা উভয়ই স্নেহ মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর দুর্বল হয়ে পড়লেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে আক্রান্ত হয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবা হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগিনী নারী এই পৃথিবীতে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলি শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার শেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত এবং সেবা যত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমান রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
বয়স তখন মাত্র 11 বছর। যখন তার মাতা হযরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাআলা আনহা ইন্তিকাল করেন, আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তাআলা আনহা বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন। কেননা খাদিজা রাদি আল্লাহ তাআলা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহার এমন কথা শুনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুবই ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে? তুমি কি তা একবার ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস রহমানের রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। তখন হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহার বিয়ের বয়স হয়েছিল। এই কারণে হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত, ধনবান, সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুজাহির সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না দিয়ে চুপচাপ থাকলেন। অবশেষে হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, তাই তুমি বর্ণটি বিক্রি করতে পারো। এই নির্দেশ পেয়ে হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু, হযরত উমর রাদি আল্লাহ তাআলা আনহু এবং হযরত উসমান রাদি আল্লাহ তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহুর এই বর্মটি ক্রয় করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদি আল্লাহ তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশিত। হযরত উসমান রাদি আল্লাহ তাআলা আনহু কথা অনুযায়ী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত উসমান রাদি আল্লাহ তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। হযরত উসমান রাদি আল্লাহ তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে হযরত আলী রাদি আল্লাহর হাতে দিয়ে দিলেন। অতঃপর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতিমাকে বিবাহ দিচ্ছি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে
তোমার সঙ্গে বিবাহ দিলাম, তোমার এতে সম্মতি আছে কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন নিজ গৃহে নিয়ে গেলেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার ঘরেই থেকে যান। বিয়ে শাদীর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা থাকা আর সহ্য হলো না। এক পর্যায়ে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন? তার তো কোনো ঘর বাড়ি ছিল না, তিনি নিজেই থাকেন পরের বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চলতে পারে না, নিজে যখন চলতে পারে না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন? তার অবস্থা এমন হয় যে একবেলা আহার করেন আর 3 বেলা পেটে পাথর বেঁধে থাকেন। এসব চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করলেন। বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকবেন, এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয়। মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সংকল্প ঝেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছে করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি ভাড়া বাড়ি নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জাল বললেও অতিশয় লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরো মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সবসময় গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন, যার কারণে তিনি একদিন ভাইকে বললেন, আমার মনের একান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির কথা বললেন। আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের এমন কথা শোনা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। আকিলের মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসনার কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরো মেয়ে এবং তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের গৃহে নেয়ার জন্য বিলাসী হয়েছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তার সামনে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তোমার কি ইচ্ছা? আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দিই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বিনীত হয়ে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এটাই আরজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হ্যাঁ বোধক কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন, বাজার থেকে আটা, ঘি ইত্যাদি কিনে আনো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে নিয়ে আসলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রুটির সঙ্গে পনির, ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন। একটি পেয়ালাতে অবশিষ্ট লজিস ভরে তিনি বললেন, এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশক্রমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং বললেন, হে আলী, মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা তোমার কল্যাণের কারণ হোক।
অতঃপর ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহাকে লক্ষ্য করে আবেগ জড়ানো কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আমার জামাতা হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এবং দোয়া নিয়ে হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহুর ঘরে গেলেন।